বন্ধুগণ শুনুন, ওই যে তুরাগ নদীর পারে 40 লাখ মানুষ জমা হলো, তুরাগ নদীর পারে 40 লাখ মানুষ জমা হলো। তুরাগ নদীর পানি বিষাক্ত দূষিত করলো প্রস্রাব পায়খানা ফেলে দিয়ে। তুরাগ নদীর পারে 40 লাখ মানুষ জমা হলো। 40 লাখ মানুষের ইমাম সাহেব জানেন না মাইক দিয়ে আজান দেওয়া যায় কিনা, মাইক দিয়ে জামাত পড়ানো যায় কিনা। 40 লাখ মানুষের ইমাম আল্লাহু আকবার বললেন মুখে, ইমামের আল্লাহু আকবার শুনে মুক্তাদি বললেন, পিছনের মুকাব্বির বললেন আল্লাহু আকবার, তার পিছনের মুকাব্বির বললেন আল্লাহু আকবার, তার পিছনের মুকাব্বির বললেন আল্লাহু আকবার, তার পিছনের মুকাব্বির বললেন আল্লাহু আকবার। 1.83 কিলোমিটার, তার মানে 2 কিলোমিটার থেকে 13 পয়েন্ট কম। 2 কিলোমিটার থেকে 113 মিটার কম, তার মানে প্রস্থ হলো 2 কিলোমিটার। 2 কিলোমিটার প্যান্ডেল। ইমামেরটা শুনে মুক্তাদি আর মুকাব্বির বললেন, এইভাবে একজনেরটা শুনে আর একজন বলতে বলতে 2 কিলোমিটার পর্যন্ত আওয়াজ পৌঁছতে পৌঁছতে প্রথম সারির লোকেরা দ্বিতীয় রাকাত পড়ছে, আর পিছনের সারির লোকেরা তখনও প্রথম রাকাতেই আছে। কিম্ভূত কিমাকার ইবাদত। গোরামির তো শেষ থাকা উচিত, ভণ্ডামির তো শেষ থাকা উচিত। 40 লাখ মুসল্লির ইমাম জানে না মাইক দিয়ে সালাত পড়া যাবে কিনা, তাই মাইক দিয়ে সালাত পড়ল না, না পড়ে মুসল্লিদের সালাত নষ্ট করে দিল। ইমাম আল্লাহু আকবার বলবেন, পিছনের মুক্তাদি শোনা জরুরি, পিছনের মুক্তাদি আল্লাহু আকবার শুনে রুকু করবেন। ইমামের আওয়াজ মুক্তাদির কানে পৌঁছা জরুরি। মাইক ব্যবহার হারাম হয়ে গেল, কিন্তু ভণ্ডামির শেষ নাই। 36 কিলোমিটার দূর পর্যন্ত, এদিকে 18 কিলোমিটার আর ওদিকে 18 কিলোমিটার, 36 কিলোমিটার পর্যন্ত মাইক দিয়ে মুনাজাত আখিরি করা হলো। তখন আখিরি মুনাজাতটা জায়েজ হয়ে গেল, তার মানে গোশত হারাম হলেও ঝোল হালাল। গোশত হালাল হলেও ঝোল হালাল, গোশত হারাম ঝোল হালাল। মাইক দিয়ে সালাত হারাম, কিন্তু বেদাতি মুনাজাত বৈধ। একজন লোক চুরি করা মুরগি এনেছে, আর একজন বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছিস রে, কয় চুরাই মুরগি, ওর আবার বিসমিল্লাহ। আর একজন মুরব্বী বলেছিলেন আমাকে, বলছে বিয়ে পড়ায় দেন, বলে বিয়ে পড়ায় দিতে হবে, হালাল হারাম বেছে পড়াতে হবে। তখন ওই মুরব্বী বলছেন, কুত্তা কুত্তির সরা পড়াবেন, আবার এত বাছাবাছি কেন? বেনামাজি নামাজ পড়ে নাও তো কুত্তার সমতুল্য, কুত্তা কুত্তির সরা পড়াবেন, সমস্যাটা কোথায়? মুনাজাত তো বেদাত, সম্মিলিত ওই আখেরি মুনাজাত বেদাত। ওই বেদাতটা আবার মাইক দিয়ে কি আর মুখে কি? মুফতি সাহেব যেই মাযহাব মানেন, সেই মাযহাবের ইমাম সাহেব 1200 বছর পূর্বে ইন্তেকাল করেছে। 1200 বছর পূর্বে মাইক ছিল না, তাই উনার ইমাম সাহেব মাইকের কোনো ফয়সালা দিয়ে যেতে পারেন নাই। অতএব মাইক নিয়ে উনাদের এখনো দ্বন্দ্ব কাটে নাই। আমি উনাদেরকে পরামর্শ দিয়েছি, আপনারা চলে যান কুফা নগরীতে, আপনাদের ইমাম সাহেবের কবরের পারে দাঁড়িয়ে বলবেন, ইমাম সাহেব আমরা আপনার মাযহাব অনুসরণ করি, মাইকের কোনো ফয়সালা আপনি দিয়ে যান নেই, মাইক দিয়ে সালাত চলবে কিনা আমরা বড় দ্বিধাগ্রস্ত আছি, আপনি কবর থেকে আমাদের ফয়সালা দিন। মাযহাব যারা মানে, দুনিয়ার কোন মানুষের নীতি যারা মানে, তাদের দুর্গতি শেষ থাকবে না। বন্ধুগণ শুনুন, বলছিলাম